তোমরা যেমন সবাই জানো আমার খুব সর্দি কাশি হয়েছে, শরীরটা একদম ভালো না। তার জন্য কিন্তু কালকে রাত্রেবেলা একটা ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমার মিস্টার দাস কিন্তু হচ্ছে আমার জন্য চাউমিন নিয়ে এসেছিলো, কারণ জানে আমার চাউমিনটা ভীষণ প্রিয়, ভালোও লেগেছিলো খেতে, বেশ ঝাল ঝাল করে একদম বলে বানিয়ে নিয়ে এসেছিলো। আর আজকে আমাকে ফোন করে অফিস থেকে বলে দিয়েছে, ফোন করে আমাকে জিজ্ঞেস করেছে, এসো না তুমি কিছু বানিয়েছো? আমি বললাম না। কেন, তুমি কি খেতে আসবে? বললো না আমি তো খেতে আসবো না, কিন্তু তোমার কাছে কিছু খাবার বানাতে হবে না। তো আমি বললাম কেন? বললো যে তোমার শরীর তো ভালো না, আমি খাবার হচ্ছে ডেলিভার করিয়ে দেবো বাড়িতে। তো তাই জন্য হচ্ছে দেখো এখানে কিন্তু খাবার পাঠিয়ে দিয়েছে আমার জন্য। তো আমাকে জিজ্ঞেস করেছিল, আমি বলেছিলাম যে আমি শুধু রাইস আর ডিম কারি মানে এগ কারি বলার জন্য, তাই জন্য ডিমের কষা আর ভাত। এটাই দেখো কি সুন্দর করে এখানে ভাত আছে, এখানে এগ কারি আছে, আর এখানে কিন্তু ছোট্ট এই বড়া বড়া মতন আছে, জানি না এটা কিসের বড়া। আর তার সাথে কিন্তু এরকম টিস্যুও দেওয়া আছে, ঠিক আছে। তো ভীষণ সুন্দর প্যাকেজিংটা। আজকে বলেছে ম্যাও খাবে বড় থালে, আমি খাবো ছোট থালায়, তাই তো? হ্যাঁ। তো চলো ভাতটা ঢালা যাক। মানে আমি তো কোয়ান্টিটিটা দেখে মানে জাস্ট অবাক হয়ে গেছি। আমার একার জন্যই বলা হয়েছিল, তো ডিমটা তো দুটো ডিম আছে, দুজন মিলে খেয়ে নেবো মা মেয়ে। এতটা ম্যামের তো ভাত লাগবে না, আর আমার এর থেকে বেশি ভাত লাগে না। আরও এতটা মানে অনেকটাই ভাত আছে, আর এতটা মতন পুরো ভাত আছে, মানে এটা দুটো মানুষ দুজনের জন্য পুরো সাফিসিয়েন্ট একদম, এতটা হচ্ছে রাইস থাকে। আর ভাতগুলো দেখলেও তোমরা বুঝতে পারবে ভীষণ, তারও ব্যাক ক্যামেরা করে দেখা। দেখো ভাতগুলো ধপধপে সাদা, চালের কোয়ালিটিগুলোও কিন্তু ভীষণ ভালো। এটা নিয়ে এসেছি এই বাটিটা, এখানে ঢালবো ডিমটা, দেখি কতটা হয়। বাপ রে, জাস্ট দেখো কতটা কোয়ান্টিটিতে আছে, জাস্ট দেখো আলুর পিসগুলো দেখো। সাধারণত এরকম কিন্তু কোনো বারোয়ারি রান্নাতে দেয় না। ডিমের সাইজগুলোও বেশ ভালো। 4টা আলু আছে, এখানে আরেকটা আলু আছে, এই তো 1 2 3 4টা আলু, 2টো ডিম, আর এতটা গ্রেভি। আমি গ্রেভিটা একটু টেস্ট করে দেখলাম, গ্রেভিটাও ভীষণ ভালো। আর বড়াগুলো খেয়ে দেখি। ডালের বড়া পেঁয়াজ টিয়াজ লঙ্কা দিয়ে করেছে, ভেজেছে, ভীষণ ভালো। তো তোমাদের কাদের কাদের হাজব্যান্ডরা এতটা কেয়ার নেয় সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর থ্যাংক ইউ সো মাচ মিস্টার দাস, এতটা ভাবার জন্য আমাকে থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। পাপা মা।